প্রথমবারের মতো সবার জন্য কোরবানির মাংস রান্না করলাম নিজ হাতে। আর খেয়ে সবাই কী বলল, আর জামাই আমাকে কত টাকা সালামি দিয়েছে সব কিছুই থাকছে এই ভিডিওতে। ফ্ল্যাশব্যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। তো এই যে ঈদের দিন সকালবেলা জামাই রেডি হয়ে যাচ্ছে, নামাজে যাবে, তাই তো উনি রেডি হয়ে বের হয়ে যাবে এখন। তো আমি ধরছি যে আমার সালামি দেওয়ার জন্য, না হয় পরে যদি ওনাকে না পাই। তো এই যে উনি আমাকে সালামি দিচ্ছে, এমনভাবে বের করছে মনে হইতেছে যে 1000 টাকা। তবে কি আমাকে মাত্র 400 টাকা সালামি দিয়েছে, তাও আবার বলতেছে 200 টাকা নাকি আমার আর 200 টাকা নাকি মেয়ের। এইটা একটা কথা হইল বলেন তো? আর এই যে আমার মেয়ের অবস্থা, সবাই ঈদের মাঠে গিয়েছে, শুধু সে যায় নাই, কারণ তার শরীরটা ভালো নাই। সে দেরি করে ঘুম থেকে উঠছে, তো উঠার পর আমি সুন্দর করে তাকে গোসল করে রেডি করে দিয়েছি মাশাল্লাহ। আর এই যে কোরবানি ঈদের প্রধান খাবার চালের রুটি সাথে গরুর মাংস। তো এখানে আমরা রুটিগুলো বানিয়ে নিয়েছি, আর এখানে আমি সব রুটিগুলো ছেঁকে নিচ্ছি একে একে। তো এখানে অনেকগুলো রুটি ছিল, আমার অনেকটা সময় লাগছে, তো সবগুলো একটা একটা করে ছেঁকে নিচ্ছিলাম। আর এই দিকে কোরবানির মাংস চলে আসছে, যেগুলো প্রথমেই দিয়ে দেওয়া হয় বাসায় রান্না করার জন্য। তো আমি সবগুলা মাংস ধুয়ে সুন্দর করে বসিয়ে দিয়েছি। এই যে এইবার কিন্তু আমি নিজের হাতেই কোরবানির মাংসটা রান্না করছি। এর আগে আমি কখনোই কোরবানির মাংস সাহস করে রান্না করি নাই, যেহেতু অনেকগুলাই। আর এইদিকে সবগুলো রুটিও হয়ে গেছে। এখানে কতগুলো রুটি আছে কেউ কি বলতে পারবেন বলেন তো? আর অনেকেই বলতেছে নাকি বিড়াল নাকি কোরবানি ঈদের দিন কোথায় লুকিয়ে যায়। তো আমাদের পুষি তো কোথাও লুকায় নাই, সে বরং আমার সাথে সাথেই ছিল। আর এই যে তাকে রুটি দিয়েছি, সে খাচ্ছিল। আর এইদিকে গরুর মাংসটাও হচ্ছিল আস্তে আস্তে। তো এই প্রথমবার গরুর মাংস রান্না করছিলাম, খুব ভয়ে ছিলাম কেমন হবে, সবাই খাবে। তো আর এই দিকে টক দই নিয়ে নিয়েছি সবার জন্য শরবত করার জন্য। আর এই যে গরুর মাংসটা হয়েও গেছে, এখন একটু নেড়েচেড়ে লবণ দেখে নামিয়ে নিব। তো কালারটা কি সুন্দর আসছে তাই না, মাশাল্লাহ। আর এমনিতে কোরবানির মাংসতে একটা রহমত থাকে আল্লাহর, আর খেতে অনেক সুস্বাদু হয় মাশাল্লাহ। তো এই যে কোরবানির মাংসটা রেডি, আর সবাই তো খেয়ে অনেক প্রশংসা করছে আলহামদুলিল্লাহ। আমি তো প্রথমে অনেক ভয় পাইছি যে সবার পছন্দ হবে কি না। তো সবার খাওয়ার পরে এই তো আমিও বসে পড়ছি খাওয়ার জন্য। তো এই যে আমার হাজব্যান্ডও কিন্তু এখনও খাচ্ছে, ওনার খাওয়া প্রায় শেষ। আর ওনার গরুর মাংসগুলো এত বেশি পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ। আর সবার প্রশংসা শুনে আমারও অনেক বেশি ভালো লাগছে। তো এই যে সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করে এভাবে আমাদের ঈদের দিনটা কেটে গেল। আপনাদের ঈদের দিনটা কেমন কাটছে অবশ্যই জানাবেন কিন্তু।